আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন, তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে নবম পে স্কেল কবে দেওয়া হবে এবং নবম পে স্কেলের বেতন কাঠামো কীভাবে সাজানো হবে, তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নবম পে স্কেল সম্পর্কে, নবম পে স্কেলের বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানিয়ে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে একেবারেই নতুন যুক্ত হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়ে মূল আলোচনায় চলে যাব। আমরা ইতিমধ্যে দেখেছি সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীরা দীর্ঘদিন আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি সহ অনেক কিছুই প্রোভাইড করেছিল নবম পে স্কেলের জন্য। অবশেষে অন্তর্বর্তী সরকারের নতুন ডিসিশনে চলে আসছে নবম জাতীয় পে স্কেল কবে দেওয়া হবে এটির একটি খসড়া এবং গ্রেড সংখ্যা। আমরা দেখেছি যেখানে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের নতুন করে বেতন ভাতা পুনর্নির্ধারণ এবং বেতন বৃদ্ধির হার এবং বিভিন্ন ভাতার কথা এখানে উল্লেখ রয়েছে। আমরা দেখেছি যেখানে বলা হয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, মোট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান এবং পিতামাতা সহ আরও কিছু ভাতা এখানে উল্লেখ করে বেতন ভাতা নির্ধারণের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে নবম জাতীয় পে স্কেলের মধ্যে যে আপডেট এবং পরিবর্তনগুলি আনা হবে এবং এখানে যে গ্রেড সংখ্যাগুলি থাকার নির্দেশনা রয়েছে, আমরা এই সম্পর্কেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিস্তারিত কিছু বার্তা দিয়ে দেব। এখান থেকে আমরা জেনেছিলাম যেখানে সর্বশেষ সরকারি বিধি মোতাবেক অনুসারে আমরা যেটি জানার চেষ্টা করেছি এবং এখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যেখানে নবম জাতীয় পে স্কেলটা যাতে দ্রুত দেওয়া হয় এবং নবম জাতীয় পে স্কেল নিয়ে যাতে কাজ করা হয়, এটা নিয়েও আমরা প্রাথমিকভাবে দাবি পেশ করেছি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেলের জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে এটার মধ্যে একটি তারা কমিশন গঠন করেছে এবং নবম জাতীয় পে স্কেলের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন নির্ধারণ করতে যাচ্ছে নবম পে স্কেলটি কীরকম হবে। এবং আমরা চাচ্ছি যে প্রকাশের আগে আমরা যদি এটার একটা ডেমো জানতে চাচ্ছিলাম এবং এখানে অনেকেই এটা কিভাবে নির্ধারণ করা হবে সেটা অনেকে বোঝার চেষ্টা করতেছিল এবং এইখানে নতুন পে স্কেলের যে বিষয়টি, এখান থেকে বেতন ভাতাগুলি কিভাবে সাজানো থাকবে, কিভাবে সাজানো হবে এবং সাজানোর প্রসেসগুলি কি কি ভিত্তি থাকবে, ধারা থাকবে, আমাদের এই বিষয়গুলি অবশ্যই জানতে হবে। এবং আমরা যে সর্বশেষ যে তথ্যগুলি জানতে সক্ষম হয়েছিলাম সেখান থেকে আমরা জেনেছিলাম এবং এখান থেকে আমরা বিষয়টি অবগত ছিলাম যেখানে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী বিষয়টি আলোচনায় নিয়ে এবং তারা যে ডেমো একটি প্রকাশ করেছে আমরা সেটি আপনাদেরকে জানাইতে সক্ষম হয়েছে। এবং সর্বশেষ সরকারি চাকরিজীবীদের জন্য যেভাবে বেতন কাঠামো নির্ধারণ করার কথা বলা হয়েছে আমরা সে বিষয়টিও ইতিমধ্যে অবগত রয়েছি। তবে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের জন্য অবশ্যই বেতন নির্ধারণের যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং বেতন বৃদ্ধির প্রবণতাকে ভিত্তি করে আমরা যেটি উল্লেখ করেছিলাম এবং এখানে বলা হয়েছিল সরকারি চাকরিজীবীদের জন্য, আমরা সে বিষয়টি যদি একটু আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি। এবং আমরা যেখানে জেনেছিলাম যে সর্বশেষ বেতন স্কেল কিন্তু 2015 সালে দেওয়া হয়েছিল, যেটাকে অষ্টম পে স্কেল বলা হয় এবং নবম পে স্কেল কিন্তু আমরা দেখেছি 2020 সালের দিকে দেওয়ার কথা এবং প্রতি 5 বছর অন্তর অন্তর যদিও পে স্কেল দেওয়া উত্তম বলে মনে করেন সরকারি চাকরিজীবীরা এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে 5 বছর অতিবাহিত হয়ে 10 বছরে পা রাখতেছে, তারপরেও কিন্তু নবম জাতীয় পে স্কেল দেওয়া হয়নি। বিষয়টি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক বলে তারা মনে করতেছেন এবং বিশেষ করে যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছে তাদের এই পরিস্থিতিতে যে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে এই বেতন ভাতা দিয়ে চলতে খুবই কষ্ট হয়ে পড়েছে এবং তাদের যে ফ্যামিলি, আমরা দেখেছি যাদের ফ্যামিলিতে 5 থেকে 10 সদস্যের সংখ্যা যাদের ফ্যামিলিতে রয়েছে তাদের কিন্তু বিশেষ করে চলতে খুবই কষ্ট হয়ে পড়েছে। এবং অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লাগামহীন দ্রব্যমূল্যের গতির কারণেও আমরা দেখেছি স্বৈরাচার শাসনে অর্থাৎ আওয়ামী লীগের আমলে এখানে আমরা দেখেছি যে কোনো পণ্যের দাম হঠাৎ বৃদ্ধি পাইতো, অনেক বৃদ্ধি পাওয়া যেত, আবার অনেক কমেও যাইতো, এরকম হয়তো, উঠানামা করতো খুব বেশি। তো এরই ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করে যাতে
বেতন ভাতাটা বৃদ্ধি করা হয়, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছিল তাদের যে দাবিতে বলা হয়েছিল সেই দাবিটিতে। এবং সর্বশেষ সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের যে দাবি দেওয়া এবং উল্লেখযোগ্য যে বেতন ভাতার কথা উল্লেখ করা হয়েছিল, এবং এরই ধারাবাহিকতায় আমরা এখানে কিছু ভাতা এবং ভাতার কথা উল্লেখ রয়েছে, আমরা সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এখান থেকে বেতন ভাতা এবং গ্রেড সংখ্যা কিভাবে নির্ণয় করলে ভালো হয় এবং এইটা কিভাবে নির্ণয় করা যায়, এটি নিয়েও কিন্তু অনেকেই দাবিতে পেশ করেছে। সুতরাং আমরা এইখান থেকে যে বিষয়টি ক্লিয়ার হয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার নতুন যে প্রক্রিয়াকরণ এবং তারা যে বিষয়টি এখানে জানিয়েছিল এবং বলেছে, আমরা সেটিও জানতে সক্ষম হয়েছি, যেখানে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য অবশ্যই বেতন ভাতা যেভাবে নবম পে স্কেলের জন্য নির্ধারণ করা হয়েছে এবং নবম পে স্কেলকে কেন্দ্র করে নতুন বেতন কাঠামোতে যেভাবে কাজ করার কথা বলা হচ্ছে, আমরা সেই বিষয়টি নির্ধারণ করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমরা পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদেরকে অপেক্ষা করেই নতুন যে বেতন ভাতা নির্ধারণ করার কথা সেটি কিন্তু করা হবে। এবং নবম জাতীয় পে স্কেলটা অবশ্যই যেন আশানুরূপ তাদের বেতন বৃদ্ধি পায় এবং আমরা দেখেছি, এবং বেতন ভাতার যে বৃদ্ধির কথাটা উল্লেখ করা হয়েছে সেখানে এই দাবিগুলো পেশ করা হয়েছে, আমরা সেটিও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাইতে সক্ষম হয়েছিলাম। এছাড়াও আমরা আরও কিছু তথ্য জেনেছিলাম, দেখেছিলাম এবং সেই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এখানে সেই বিষয়গুলি সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছিল এবং জানানো হয়েছিল, আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বিষয়টি অবগত ছিলাম এবং জানানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের জন্য, যেখানে বেতন ভাতাটা গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য এবং অন্তর্বর্তী সরকার যে বিষয়টি উল্লেখ করেছে সরকারি চাকরিজীবীদের জন্য, সেখানে নতুন করে বেতন ভাতা কেমন বৃদ্ধি করা হচ্ছে এবং গ্রেড সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন এবং মাঝামাঝিতে কীরকম পরিবর্তন আসবে এবং কয় ধাপে বেতন বৃদ্ধি পাবে, এবং এখান থেকে গ্রেড সংখ্যা কমিয়ে আনলে বর্তমানে সরকার ফান্ড যেভাবে বেতন নির্ধারণ করছে সেই বেতন দিতে হিমশিম খাবে কিনা, বা এখান থেকে সরকারিভাবে সকলকে বেতন দিতে সক্ষম হবে কিনা, এখানে এই বিষয়টি অবশ্যই আমলে নিয়ে কাজ করার জন্য প্রাথমিকভাবে দাবিতে উল্লেখ করা হয়েছে। আমরা এখান থেকে শর্টকাটে যে বিষয়টি জেনেছি এবং সবাই যৌথভাবে যেটি চাচ্ছিল, যাতে নবম পে স্কেলটা দ্রুত কার্যকর করার মধ্য দিয়ে নতুন করে বেতন ভাতা যাতে নির্ধারণ করা হয় সেই বিষয়টি তারা দ্রুত কার্যকরের জন্য প্রাথমিকভাবে দাবিতে উল্লেখ করেছেন। তবে আমরা গণমাধ্যমগুলি অ্যানালাইসিস করেছি এবং দেখেছি, এবং যেভাবে অন্তর্বর্তী সরকার নতুন করে নতুন বেতন কাঠামোর জন্য ডাইরেকশন দিয়েছে, আমরা সেই ডাইরেকশনগুলিও আপনাদেরকে বিস্তারিত যে তথ্যটি উল্লেখ হয়েছে সেটি প্রাথমিকভাবে জানাইতে সক্ষম হয়েছে। সুতরাং সর্বশেষ যে আপডেটটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি হচ্ছে আপনাদের নবম পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুতই সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের নবম পে স্কেল প্রকাশ করা হবে বলে আমরা বিষয়টি অবগত রয়েছে, এবং বিষয়টা যাতে দ্রুত প্রকাশ করা হয় নবম পে স্কেলটি এবং কার্যকর করা হয়, নতুন করে বেতন ভাতা নির্ধারণ করা হয়, আমরা সেই দাবি রাখি।